ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক সময় হলো কি, উনি যখনই কোরআন তেলাওয়াত করেন, রাত হোক দিন হোক, ঘুম থেকে জেগে হোক, সকাল বেলায় হোক, মুখ না ধুয়ে হোক, যখনই কোরআন তেলাওয়াত করেন তখনই ওনার মুখ থেকে এক প্রকারের সিরিয়াস রকমের সুগন্ধি বের হয়, সুঘ্রাণ বের হয়। এটা অবাক করা কাণ্ড। অনেক ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার এই কারিশমা কি? আমরা কিছু বুঝতেছি না। কত দুনিয়ার নাম করা বুজুর্গ কারি আল্লাহ ওয়ালাদের জবানে কোরআন তেলাওয়াত শুনলাম, বেশিক্ষণ তেলাওয়াত করতে থাকলে এখানেই গন্ধ করে। আর আপনি যখনই তেলাওয়াত করেন তখনই আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয়। হুজুর কাউকে বলেন, হুজুরের একদম শাগির্দে খাস, হুজুরের খাদেমে খাস এক ছাত্র, শুরু থেকেই শেষ পর্যন্ত হযরতের কাছে থেকে ইলমে কিরাতের মাহারত মানে অর্জন করেছেন, মাহারত অর্জন করেছেন। উনি যখন উস্তাদের কাছ থেকে চলে যাবেন, উনি বললেন, হযরত আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার কিছু খেদমতের সুযোগ আমাকে দিয়েছিলেন, আমাকে একটা রহস্য না বললে আমি আপনার দরবার ছাড়ব না। সেটি কি? আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে কোরআন পড়লে সাথে সাথে মুখ থেকে ঘ্রাণ বের হয়, এটার রহস্য কি? ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বেটা, এই রহস্যটা আমি মৃত্যুর আগে কাউকে বলতে চেয়েছিলাম না, কিন্তু তুমি আমার শাগির্দে খাস, খাদেমে খাস, তোমার প্রতি আমার অনেক দুর্বলতা, তুমি যেহেতু অনেক বেশি জোর করে আমাকে ধরেছ, না বলে পারি না। শুনো, আমি শুধু কারি নই, আমাদের দেশে হাজারো হাফেজ আছে, সারা বছর বন্ধুরা আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করে না। ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটা, আমি শুধুমাত্র কেবলমাত্র কোরআনে পাকের তেলাওয়াতের একজন কারি না, বরং কোরআনে পাকের তেলাওয়াতের একজন পাগল। আমি আমার জীবনের অধিকাংশ সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিতাম। একদিন আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমায় গেছি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কাছে এসে দেখে বললেন, আসিম, তোমার কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত বড় মজাদার, অনেক বড় চমৎকার, শুনতে যেমন শুদ্ধতা বিশুদ্ধতা তেমন, এজন্য আসো, আমি পয়গম্বর, তোমার যেই ঠোঁট দুটি দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ওই ঠোঁট দুটাকে আমি একটু চুমা খেতে চাই। ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন যোগে বিশ্বনবী যখন বললেন, যেই ঠোঁট দুটি দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করো, সেই ঠোঁট দুটিকে আমি চুমু খেতে চাই, তখন আমি আমার মুখটা আগায় দিলাম। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠোঁট দুটা যখন পয়গম্বরের মুখের ভিতরে নিলেন, পয়গম্বরের দেহানে মোবারক, মুখ মোবারকের ঘ্রাণ তখন আমার কানের আমার নাকের ভিতরে উপলব্ধি করলাম, মিশকু আম্বরের চাইতে উন্নত ঘ্রাণ। এরপরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর থেকে আমি কি দেখতেছি, অন্য কথা বললে এই ঘ্রাণটা বের হয় না। যখনই আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, তখন পয়গম্বরের মুখের ঘ্রাণটা আমার মুখ থেকে বের হয়। আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীতে যত মানুষ আছে, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে দেশেরই হোক, যে সভ্যতারই হোক, যে কালারেরই হোক, যে এরিয়ারই হোক, যদি মেধা মস্তিষ্ক ঠিক থাকে আর যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে প্রতিটি মানুষ কখনোই কোনো লসের পিছনে দৌড়ায় না, সবাই লাভের পিছনে দৌড়ায়। সকলের জীবনে টার্গেট থাকে কল্যাণ, লাভ। খুব ভালো করে বুঝবেন, কেউ সফলতা চায় দুনিয়ার, কেউ সফলতা চায় আখিরাতের। কেউ দুনিয়ার লাভের পিছনে দৌড়ায়, কেউ আখিরাতের লাভের পিছনে দৌড়ায়। যাদের কাছে দুনিয়া অনেক বেশি মর্যাদা, অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি দাম, তারা দুনিয়ার লাভের পিছনে দৌড়ায়। এমন দৌড় দেয় যে দুনিয়ার সফলতা অর্জন করার জন্য, লাভ অর্জন করার জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নেয়। এরকম লোক কি আমাদের দেশে নাই? দুনিয়া অর্জনের জন্য জীবনের ঝুঁকি নেয়। তবে মনে রাখবেন,
যেই মানুষগুলি পার্থিব জগৎ তথা দুনিয়া অর্জনের জন্য জীবনের ঝুঁকি নেয়, আমার জানা মতে এদের চাইতে বড় পাগল, এদের চাইতে বেআকল, এদের চাইতে বড় গাফেল, এদের চাইতে বড় নাদান আল্লাহর পৃথিবীতে আর কেউ নেই। কেন? আপনারা খুব ভালো করে বুঝবেন। দুনিয়ার জন্য যদি আমাকে জীবন দিতে হয়, বলেন তো দেখি দুনিয়া কতদিন? আমার জীবন আছে যতদিন ততদিন। আমি মরে গেলে তো আর দুনিয়ার গাড়ি আমার কাজে লাগবে না। বাড়ি, চেয়ার, পাওয়ার, টাকা, কথা বলেন, একটাও আমার দরকার নেই। যেটা দুনিয়া বলতে বোঝায় এটা আমার দরকার কখন? আমি বেঁচে থাকলে। তাহলে না আমার গাড়ি দরকার, তাহলে আমার বাড়ি দরকার, তাহলে আমার চেয়ার দরকার, তাহলে আমার পাওয়ার দরকার। দুনিয়া আমি বেঁচে থাকলে এটা প্রয়োজন, এটা কাজে লাগাইতে পারব। সেই জিনিস অর্জন করতে গিয়ে যদি আমি মরেই যাই, তাহলে তো আর এর চাইতে বেকুফি কাজ আর পৃথিবীতে নাই। আমি বেঁচে থাকলে যেটা দরকার সেটার জন্য আমি জীবন দিয়ে দিলাম, তো জীবন দিলাম তাহলে কি হলো? তো এর চাইতে বড় পাগল আর দুনিয়াতে নাই। খুব ভালো করে বুঝবেন। পক্ষান্তরে যেই মানুষের অন্তরে আছে আখিরাত, এরা আখিরাতের জন্য জীবনের রিস্ক নেয়, জীবন বিসর্জন দেয়। তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারের জন্য জীবন দিতে পারে, এদের চাইতে বড় আকলমন্দ, এদের চাইতে বড় জ্ঞানী, এদের চাইতে বড় বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ নাই। কেন? আমার টার্গেটই হলো আখিরাত, আর সেই টার্গেটে পৌঁছার জন্য যদি আমার জীবন চলে যায়, তাহলে ব্যর্থতার কিছু নাই, বরং আমি যা অর্জন করার জন্য অগ্রসর হয়েছিলাম ওইটা আমি এখনই পেয়ে গেলাম। আমি বেঁচে থাকতে তো আর আখিরাত না, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কি আখিরাতের কোনো ভোগ বিলাসিতা আমি অর্জন করতে পারবো? এই জন্যই হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা বলতেন যে বাজারে গিয়ে যদি মৃত্যুকে কেনা যেত, আউয়ালু মাশতারিহি হুয়াল মাউত, সর্বপ্রথম বাজারে গিয়ে যে জিনিসটা খরিদ করতাম সেটা হলো মরণ। কেন? মৃত্যুই আমাকে আমার মাশুকে হাকিকি আল্লাহর দিদার থেকে দূরে রেখেছে, আর প্রকৃত সুখ শান্তি থেকে আমাকে দূরে রেখেছে আমার মরণ। আমি মরে যাব তো আল্লাহ পাকের জান্নাতি সুখ আমি ভোগ করতে থাকবো। মুহতারাম হাজরিন, পরপারের আশিক যারা, আবনাউল আখিরা যারা, তারা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান। এবারে আসে, কেউ দুনিয়ার জন্য পাগল, কেউ আখিরাতের জন্য পাগল। প্রতিটি মানুষই তার টার্গেটে পৌঁছার সফলতার জন্যই চেষ্টা করে। কেউ কখনো কোনো লাইনে ব্যর্থতাকে নিতে চায় না। কিন্তু আমরা কি দেখেছি, পৃথিবীতে যত কাজ মানুষ করে দুনিয়ার সমস্ত কাজের ভিতরে সফলতাও আছে, ব্যর্থতা আছে, লাভ আছে তো লস আছে। এমন কোন ব্যবসা পৃথিবীতে কেউ দেখাইতে পারবেন না যে এই ব্যবসাতে শুধুই লাভ লাভ, কখনো লস হয় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোন মানুষ যদি গোল্ডের ব্যবসা করে, ডায়মন্ডের ব্যবসা করে, এ তো অনেক উন্নত ব্যবসা, তার মানে কি এই ব্যবসায় কোনোদিন লস নাই? কথা বলেন, লস নাই? আমি যতটুকু জানি আমাদের দেশে সবচেয়ে লাভবান ব্যবসা হলো শেয়ার এক্সচেঞ্জের ব্যবসা। দেখেন না যে আজকে শেয়ার কিনছে, আগামীকালকে 1 কোটি টাকা লাভ হয়ে গেছে। রাতারাতি ঘন্টায় লাভ হয় শেয়ারের ব্যবসা। কিন্তু এটাও আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি কি শেয়ার হোল্ডাররা এখন রাস্তায় নেমে আসছে, ধর্মঘট করতেছে, এই কি বলে অনশন ধর্মঘট করতেছে। কেন? এ পরিমাণে শেয়ারের দর পতন হয়েছে যে এখন তারা রাস্তায় পড়ে গেছে, সব শেষ। 3 ঘন্টাতেই কয়েক কোটি শেষ হয়ে গেছে। তাহলে পৃথিবীর যত বড় দামি ব্যবসায়ী হোক, যত বেশি ফায়দা তত বেশি লোকসান, যত বেশি লাভ তত বেশি লস। মুহতারাম হাজিরিন,
এরপরেও যদি পৃথিবীর এমন কোনো মানুষ দেখেন যেই লোকটার জীবনে এমন হয়েছে 50 বছর পর্যন্ত প্রতিটি ব্যবসায় তার শুধু লাভ লাভ লাভ, মানে ওর নসিবটাই ফেভার করেছে, ও মাটিতে হাত দিলে এটা স্বর্ণ হয়ে যায়, কথার কথা বলতেছি। এই জাতীয় লোকও যদি পৃথিবীতে কোনো কাউকে পান, তারপরও আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই, ওনার অর্জন যদি তামাম পৃথিবীর সবটুকুনো হয়ে যায়, হইতে পারে, সম্ভব, মুমকিনাতের মধ্যে। কিন্তু যা অর্জন করেছে সব তা ভোগ করতে পারবে না, এটা নিশ্চিত। কথা বলেন, পৃথিবীর মানুষ যা অর্জন করে দুনিয়া টোটাল কি ভোগ করতে পারবে? আমি আপনাদেরকে বুঝবার জন্য এক ভদ্রলোকের সাথে আমার ঘটা একটা ঘটনা বলি। আমি চট্টগ্রাম কয়েক বছর আগে, আমার এক বন্ধু আছে, ভাই আছে, তাকে বললাম, ভাই আমার একটা নতুন গাড়ি কিনে দেন, পুরাতন গাড়ি শুধু ডিস্টার্ব করে, রাস্তায় কষ্ট দেয়। তো উনি বললেন, হুজুর চলেন, আমার এক বন্ধু আছে, উনি জাপান থেকে টয়োটা গাড়ি আমদানি করেন। বাংলাদেশে যদি 2-4 জন থেকে থাকে, তার মধ্যে উনি একজন বড়। উনি টয়োটা গাড়ি আমদানি করতে 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 এখন ওনার নামের শুরুতে টয়োটা শব্দটা অ্যাড হয়ে গেছে। শুধু নাম বললে চেনে না, টয়োটা অমুক বললে চেনে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? টয়োটা অমুক নাম বলবো না, কারণ এই সমস্ত ইস্যুর কারণে ওনার কানে যেতে পারে, বলবে হুজুর আপনি আমাকে মাইক দিয়েও টয়োটা বলে ফেলেছেন, এই জন্য নাম বলতেছি। তো টয়োটা অমুক, অমুক বললে, নাম বললে চিনে না, টয়োটা শব্দ লাগাইলে চিনে। তো আমি গেলাম ওনার শোরুমে, এত বড় মহাজন, স্বাভাবিকভাবে তো শোরুমে উনি আসেন না। উনি শোরুমে ঢুকে ওনাকে ফোন দিলেন যে ভাই আপনার শোরুমে একজন ভালো মানুষ, বড় মানুষকে নিয়ে আসছি, আপনি কি এখন আসতে পারবেন? আমি 15 মিনিটের মধ্যে চলে আসছি। আমরা ওখানে চা কফি খেতে খেতেই উনি চলে আসলেন। এক পর্যায়ে উনি ওনার শোরুম দেখালেন, এরপরে ওনার গোডাউনের ওখানে নিয়ে গেলেন, গাড়ি দেখাচ্ছেন আমাকে। অনেক বিশাল বিস্তৃত গোডাউন, অনেক গাড়ি, 35টা না 36টা শোরুম আছে তার, দেশের বিভিন্ন সিটি শহরে, অনেক সম্পদের মালিক। উনি শোরুম থেকে বের হয়ে, গোডাউন থেকে বের হয়ে গেটে এসে আমার সামনে অতর্কিত উনি বলতেছেন, হুজুর এই যে আপনাকে সাক্ষী রেখে কান ধরে ওয়াদা দিচ্ছি। কি ওয়াদা? আর দুনিয়া অর্জনের জন্য এইভাবে উঠে পড়ে লেগে থাকবো না। কারণ খুব চিন্তা চেতনা ফিকির করে থিসিস করে দেখলাম, এই সম্পদ অর্জনের জন্য এত হন্য হয়ে পাগলের মতো চলার কোনো যৌক্তিকতাই নেই। কেন? কারণ আমাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, আমি যদি 1000 ডেকসা খাবার পাক করি, 1000 আর 1000 আইটেমের খাবার যদি আমি পাক করি, এটা আমার সক্ষমতা আছে, কিন্তু 1000 ডেকসা খাবার খেয়ে নেওয়ার সক্ষমতা আমার নেই। 1000 আইটেম খাওয়ার সক্ষমতা আমার নেই। 1000 ডেকসা খাবার পাকাইতে পারবো, সেখান থেকে আমি খেতে পারবো 1 প্লেট অথবা 1.5 প্লেট, এর চাইতে বেশি না। আমি 1000টা রুম আমার আছে, কথার কথা, কিন্তু আমি একটা টাইমে 1000 রুমে ঘুমাইতেও পারবো না, আরামও করতে পারবো। একটা রুমে ঘুমায় থাকলে 999টা রুম এমনি পড়ে থাকে, ওইটা ভোগ করার সুযোগ আমার নাই। ওইটা বাদ দিয়ে আরেকটাতে যাব তো আরো 999টা থেকেই যাবে, ভোগ করার সুযোগ আমার নাই। আমি অনেকগুলি খাট তৈরি করলাম, 1000 কোটি কোটি টাকা মূল্যের, একই সঙ্গে আমি 2 খাটে শুয়ে ভোগ করার সুযোগও আমার নাই। একটাতেই তো শোয়ার জন্য একটাই লাগে, আমি একটাই ভোগ করতে পারবো। তো আমি 1 প্লেট খাবার খাবো, আমি একটা রুমে থাকবো, আমি একটা খাট ইউজ করব, আর সবগুলি পড়ে থাকবে, ভোগ করতে পারবো না। এর জন্য হালাল হারাম, বৈধ অবৈধ, রাত দিন সবকিছুকে একদম ভুলে গিয়ে শুধুই সম্পদের পিছনে দৌড়ানো, এর চাইতে বড় বেকুফি আর এর চাইতে বড় নাদানি মনে হয় আল্লাহর জমিনে আর কিছু হয় না। এই জন্য আপনাকে সাক্ষী রেখে আমি যে কান ধরে নিজের সাথেই ওয়াদা করলাম, আর দুনিয়ার জন্য এইভাবে পাগল হয়ে যাব না। যদি পাগলই হতে হয় তাহলে আখিরাতের জন্য। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, একজন মানুষের সম্পদ যতই বাড়ুক,
সম্পদ বাড়লেও তার যা অর্জন আছে তা ভোগ করার সুযোগ তার নাই, বরং যত বাড়তে থাকবে ভোগবিহীন সম্পদই বাড়তে থাকবে, ভোগ করার সুযোগ নেই। কিন্তু এই পৃথিবীতে একজন মালিকের সাথে যদি কেউ ব্যবসা করতে পারে, আল্লাহ পাক কোরআনে পাক স্পষ্ট বলে দিয়েছেন, ও যদি তাম পৃথিবীর চাইতে আরো বেশি সঞ্চয় করে, 100% সঞ্চয় তার অর্জন সে ভোগ করতে পারবে, সেটা হলো আল্লাহর সাথে ব্যবসা, আখিরাতে ব্যবসা। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। অনুপরমাণু পরিমাণও যদি কেউ ভালো কাজ করে, এটা সে ভোগ করতে পারবে, গ্যারান্টি আছে। আর তার ভালো কাজটা যদি বাড়তে 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 পৃথিবীটাকে পেরিয়ে যায়, এত ভালো কাজ কারে খায়ের নেকি, তারপরেও টোটালটাই সে ভোগ করতে পারবে, নিশ্চয়তা আছে। মুহতারাম হাজিরিন, রব্বে করিম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে ব্যবসার কথা বলেছেন যে এক ব্যবসা, কিছু ব্যবসা এমন আছে যেই ব্যবসাতে জিন্দেগিতে কোনোদিন কখনোই এক চুল লস হওয়ার সম্ভাবনা নাই। 2 নাম্বার, এই ব্যবসা করে তুমি যা অর্জন করবে টোটাল তুমি ভোগ করবে, নিশ্চয়তা আছে, এক অংশ ভোগবিহীন থাকবে না তোমার। সেই ব্যবসাটা কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলেন। মহান মালিক খুলে খুলে কত মজার কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে এই পৃথিবীর যে মানুষগুলি আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, এবং আমি যা তাদেরকে দান করেছি, রিজিক দিয়েছি, এখান থেকে ওপেনে এবং গোপনে আমার রাস্তায় ব্যয় করে, আল্লাহ পাক বলেন, এরাই কেবলমাত্র আশা করতে পারে যে তাদের এই ব্যবসা কশিনকালে কখনোই কোনো লস আসার সম্ভাবনা নাই। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা করলাম। আমি কিন্তু টোটালটার উপরে কথা বলবো না, প্রথমটা নিয়ে কথা বলবো। তাহলে মালিকের সাথে যেই ব্যবসা কোনো দিন লস হওয়ার সম্ভাবনা নাই, এই জাতীয় ব্যবসা এখানে 3টার কথা বলেছেন। এর ভিতরে নাম্বার 1 হলো আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তারা মহান মালিকের সাথে এমন ব্যবসা করলো যেই ব্যবসাতে কশিন কালেও লস হওয়ার সম্ভাবনা নাই, এবং যা তার অর্জন হবে টোটাল সে ভোগ করতে পারবে। যত অর্জনই সে বাড়া, টোটাল সেই ভোগ করতে পারবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন, প্রথম ব্যবসায়ী হলো তিলাওয়াতে কালামুল্লাহ, আল্লাহর কোরআনকে তিলাওয়াত করা। এটা প্রথম ব্যবসা, যেই ব্যবসায় কোনোদিন লস নাই। কোরআনে পাকের তিলাওয়াতে কি পরিমাণে লাভ হয় আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে জানায় দিয়েছেন। নবীজি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা আশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। এটা একটা হাদিসে আছে। অর্থাৎ কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ পাকের সাথে যদি কেউ ব্যবসা করে, তাহলে তার লাভটা কেমন হবে এটা বোঝার আগে প্রথমে জানতে হবে ব্যবসার কিন্তু কিছু নিয়ম নীতি আছে। কথা বলেন ভাই, প্রত্যেকটা ব্যবসার কিছু নিয়ম আছে না? প্রত্যেকটা ব্যবসার নিয়ম আছে। কোরআনে পাকের তিলাওয়াত করে কেউ যদি মালিকের সাথে ব্যবসা করতে চায়, তাহলে তার জন্য আল্লাহ পাক কোরআনে পাকে নিয়ম বলে দিয়েছেন, কন্ডিশন দিয়েছেন। ওই কন্ডিশনে তেলাওয়াত করে মালিকের সাথে ব্যবসা করতে হবে। আপনি আপনার মতো করে তেলাওয়াত করবেন না। কি কন্ডিশন দিয়েছেন আল্লাহ পাকের কোরআন? আল্লাহ তাআলা বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তিলাওয়াতের মাধ্যমে যদি আমার সাথে তুমি ব্যবসা করতে চাও, তাহলে তোমার তিলাওয়াতটা হতে হবে তারতিলের সাথে।
যেমন তেমন তেলাওয়াত দিয়ে কখনোই নেকি পাওয়া যায় না। আমার সাথে ব্যবসা হয় না। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। বর্তমান সময়ে আল্লাহ শুকুর ওয়াজ মাহফিলের মাধ্যমে অনেক ভালো কাজ হচ্ছে। অনেক যুবকদেরকে এখন দ্বীনের কাজে ইনভলভ দেখা যায়। মসজিদে যুবকদের সংখ্যা এখন বেড়ে গেছে। কলেজ ইউনিভার্সিটিতে দাওয়াতে তাবলীগ এবং ওয়াজ মাহফিলের কারণে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ইংরেজি শিক্ষিত মানুষগুলি, সাধারণ মানুষগুলি দ্বীনের প্রতি আকৃষ্ট হচ্ছে। সেই সাথে আরো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ইদানিং কালে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করার প্রতি অতীতের তুলনায় মুসলমানদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। অতীতের তুলনায় কোরআনে পাকের তেলাওয়াত করার প্রতি আগ্রহ এখন বেশি। তার বাস্তব প্রমাণ হলো, অতীতের আজ থেকে 20 বছর পূর্বে বাংলাদেশে কোনো নৈশ মাদ্রাসা ছিল না, বয়স্ক মাদ্রাসা ছিল না। এখন দেখেন ঢাকা শহরে এই গলিতে অলিতে গলিতে অনেকগুলি নৈশ মাদ্রাসা, বয়স্ক মাদ্রাসা। এক একটা মাদ্রাসায় নৈশ ছাত্র আছে 1000, 800, 700, 500 একটা মাদ্রাসা। এটাই প্রমাণ করে দিন যত ঘটতেছে ততই মানুষ আল্লাহর কালাম তেলাওয়াত করার আগ্রহ বাড়তেছে। কিন্তু এখানে একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে, সেটা হলো নৈশ মাদ্রাসায় গিয়ে আলেম ওলামার কাছ থেকে কোরআনে পাকের তেলাওয়াত শিখে তেলাওয়াত করলে সেটি তো অবশ্যই লাভজনক ব্যবসা। কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ কোরআনে পাকের তেলাওয়াত করতে চায়, কিন্তু আলেমের কাছে গিয়ে তেলাওয়াত শিখতে লজ্জা পায়। এজন্য তারা করে কি, বাংলা কোরআন শরীফের উচ্চারণ যে আছে, কোরআন শরীফের বাংলা উচ্চারণ লেখা আছে, এই কোরআন শরীফগুলি তারা পড়তে থাকে। যারা এই পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করে নেকি অর্জন করতে চান, তাদের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফতোয়াটা আপনাদেরকে শোনায় দিচ্ছি। আল্লাহ পাক কন্ডিশন দিয়েছেন, রাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন শরীফ তেলাওয়াত করে আমার সাথে ওই ব্যবসা করতে চাইলে যে ব্যবসায় কোনো দিন লস নাই, তোমার জন্য একটা কন্ডিশন, সেটি হলো কোরআন শরীফের তেলাওয়াতটা হতে হবে শুদ্ধ এবং স্পষ্ট। শুদ্ধ মানে আরবি অক্ষরগুলি তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ হতে হবে। এক মাখরাজ থেকে 3 অক্ষর উচ্চারণ হয়, জিম শিন ইয়া। মাখরাজ একটা, কিন্তু অক্ষর কি একটা না 3টা? এই 3টাকে 3টা করবেন কেমন? উচ্চারণ তো এক জায়গা থেকে হয়, তাহলে 3 হবে কেমনে? বলে 3 হওয়ার জন্য ওর সিফতে লাজিমা আছে। সিফতে লাজিমা শুধু মাখরাজ থেকে অক্ষর উচ্চারণ করলেই হবে না, মাখরাজ একটা, অক্ষর 3টা। মাখরাজ একটা, অক্ষর 3টা। এই 3টাকে পৃথক করতে চাইলে সিফতে লাজিমা সহ উচ্চারণ করলে এক মাখরাজ থেকে 3টা হবে, অক্ষর 3টা হবে, মাখরাজ একটা হবে। এই জন্য মাখরাজ থেকে অক্ষর উচ্চারণ করা, সিফতে লাজিমা আদায় করে অক্ষর উচ্চারণ করে কোরআন শরীফ তেলাওয়াত করা হলো ফরজ। আর একটা সিফত আছে, সিফতে মুহাসসানা, মানে এটা দিয়ে অক্ষর মানে তারতম্য হবে না, মানে এক অক্ষর থেকে আর এক অক্ষরকে পৃথক করবে না, তবে অক্ষরের উচ্চারণটা বড় সুন্দর করবে, তিলাওয়াত বড় সুন্দর হবে, শুনতে বড় ফাইন লাগবে। সিফতে মুহাসসানা সহ যদি কেউ কোরআনে পাকের তিলাওয়াত করে, তাহলে সেই তিলাওয়াতটা হলো বিশুদ্ধ। আর যদি কেউ সিফতে মুহাসসানা আদায় করতে পারে নাই, শুধু সিফতে লাজিমা আর মাখরাজ থেকে অক্ষর উচ্চারণ করেছে, তাহলে তার তেলাওয়াতটা হলো শুদ্ধ। যদি কেউ শুদ্ধ তেলাওয়াত করে, মালিকের সাথে ব্যবসা হবে কেমন? আল্লাহ তার রাসূলকে জানায় দিলেন, প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি তোমাকে দেওয়া হবে। আপনি বলেন তো দেখি, 5টা অক্ষর উচ্চারণ করতে 1 সেকেন্ডে উচ্চারণ করা যাবে কিনা? কাতাবা আলাই, কাতাবা আলাই, এখানে তো অক্ষর উচ্চারণ হয়ে গেছে 6টা, 1 সেকেন্ড লেগেছে হয়তো। কাতাবা আলাই, এখানে 6টা অক্ষর উচ্চারণ তেলাওয়াত করতে আমার লেগেছে 1 সেকেন্ড, 6 10 60 মিনিট। আর যদি সিফতে মুহাসসানা সহ বিশুদ্ধ তেলাওয়াত করে, তাহলে প্রতি অক্ষরেই 70 নেকি, 6টায় 60 নেকি, প্রতি অক্ষরেই 70 নেকি। ধরে নেন 6টা অক্ষর উচ্চারণ করছে,
মাত্র 1 সেকেন্ডে 6 কে 70 দিয়ে ভাগ গুণন দিলে যেই পরিমাণে নেকি হয় সেই পরিমাণে নেকি হবে। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে মাখরাজ ছাড়া, সিফাতে লাজিমা ছাড়া, তাহলে আল্লাহ পাকের রাসূল বলেন রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু। পৃথিবীর অনেক কোরআনের পাঠক কেমন আছে যারা কোরআন তেলাওয়াত করে দিলের ভিতরে এই আশা নিয়ে যে কোরআন আমার কবরে সাথী হবে, পাহারাদার হবে, যেটা হাদিসে পাকে এসেছে, অথবা কোরআন আমাকে পরপারে আল্লাহর আদালতে সুপারিশ করে মুক্তির ব্যবস্থা করে দিবে, যেটা হাদিসে পাকে এসেছে। কিন্তু কোরআনকে অশুদ্ধ পড়ার কারণে পরপারে কোরআন পাঠকের জন্য সুপারিশ করবে তো দূরের কথা, তেলাওয়াত করা মাত্রই কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। তেলাওয়াত করা মাত্রই কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। কোন পাঠক? যেই পাঠক আল্লাহর কোরআন তেলাওয়াত করে কিন্তু মাখরাজ থেকে অক্ষর উচ্চারণ করেন, সিফাতে লাজিমা আদায় করতে ব্যর্থ হয়। আপনারা এখন বলুন তো দেখি, এখন যদি বাংলাতে আরবি কোরআন শরীফটার উচ্চারণ লেখা হয় তাহলে শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? নিশ্চিত? কথা বলেন নিশ্চিত? আপনারা বলেন তো দেখি, হামজা জবর আ, আইন জবর আ, এই দুইটাকে পার্থক্য করে লেখার মতো বাংলাতে আপনার কাছে কোন অক্ষর আছে? কথা বলেন না? যেটা লিখবেন সবই আ আর আই হবে, অথবা আ আর আই হবে, আ আর আ হবে না। হা জবর হা, হা জবর হা, এই দুইটাকে পার্থক্য করে উচ্চারণ করার মতো শব্দ লেখার মতো বাংলাতে আপনার কাছে কোন অক্ষর আছে? কথা বলেন নাই? সা, সিন, সাদ, এই তিনটাকে ব্যবধান করে আদায় করার মতো আপনার কাছে বাংলাতে কোন অক্ষর আছে? কথা বলেন না কেন? নেই। শুধু কি তাই? খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন মুহতারাম হাজিরিন। এরকম বহুত অক্ষর আছে, জিম, দাল, জা, এই তিনটাকে ব্যবধান করে উচ্চারণ করার মতো বাংলাতে আপনার কাছে কোন অক্ষর আছে? নেই। তার অর্থই হলো বাংলাতে কোরআন শরীফের উচ্চারণ লেখা মানে নিশ্চিত ভুল তেলাওয়াত করা। এ কারণেই বাংলাতে কোরআনে পাকের উচ্চারণ লেখাও জায়েজ নাই, পড়াও জায়েজ নাই, ছাপানো জায়েজ নাই। পড়াও জায়েজ নাই, ছাপানো জায়েজ নাই। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের কোরআন যদি কোনো মানুষ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তাহলে তো বন্ধুরা আমার কমপক্ষে প্রতি অক্ষরে 10 নেকি, আর যদি টোটালটা বিশুদ্ধ তেলাওয়াত করে তাহলে প্রতি অক্ষরে 70টি নেকি, আর যদি কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ পড়ে আল্লাহ পাকের পয়গম্বর বলেন এই জাতীয় পাঠকের জন্য প্রতি অক্ষরে 40 নেকি। ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। এর চাইতে উন্নত ব্যবসা পৃথিবীতে আর কি হতে পারে? যেই ব্যবসা করার জন্য বন্ধুরা আমার কোরআনুল কারীমকে মুখস্থ পড়ার কোনো কন্ডিশন দেওয়া হয় নাই, দেখেই পড়তে হবে এমন কন্ডিশন দেওয়া হয় নাই। মসজিদের ভিতরে ঢুকে নির্ধারিত জায়গায় বন্ধুরা আমার ব্যবসা করতে হবে তাও কন্ডিশন দেওয়া হয় নাই। এমনও বলা হয় নাই যে ওযুর সাথেই পড়তে হবে, মুখস্থ পড়লে তাও দেওয়া হয় নাই। এমনও বলা হয় নাই কোনো জায়গায় বসে আরাম করে পড়তে হবে, পথ চলতে পড়া যাবে না, তাও বলা হয় নাই। এমনও বলা হয় নাই যে বসেই পড়তে হবে, শুয়ে শুয়ে মুখস্থ থেকে আল্লাহর কোরআন পড়া যাবে না, তাও দেওয়া হয় নাই। একদম উন্মুক্ত করে দেওয়া হলো। দেখে দেখে যদি পড়ো তাও নেকি, তুমি যদি দেখে না পড়ো মুখস্থ পড়ো তাও নেকি, নামাজের ভিতরে যদি পড়ো তাও নেকি, নামাজের বাইরে যদি তেলাওয়াত করো তাও নেকি, মসজিদের ভিতরে ঢুকে যদি পড়ো তাও নেকি, তুমি যদি বাইরে কোথাও পড়ো তাও নেকি, পথ চলতে চলতে হাঁটতে হাঁটতে যদি পড়তে থাকো তাও নেকি। শুধু কি তাই, এই ব্যবসাটা এত উন্নত মানের, তোমার ফ্যামিলির একজন পড়তে পারে আর 9 জন পড়তে পারে না। যারা পড়তে জানে না তারা যদি তোমার তেলাওয়াতটা সঠিক পদ্ধতিতে শ্রবণ করে, তুমি তেলাওয়াত করলে যেই নেকি, তারা শ্রবণ করলেও সেই নেকি।
পৃথিবীতে যত উন্নত ব্যবসায়ী বলে খুব উন্নত ব্যবসা, ওই ব্যবসা যদি এদেশের সব মানুষ শুরু করে তখন কি আর ওই ব্যবসা উন্নত থাকবে? কাঠটা কে কিনবে? সবাই ওই ব্যবসা শুরু করে, তাহলে কাঠটা কে কিনবে? কিন্তু কোরআন তিলাওয়াত এমন এক ব্যবসা আল্লাহ দিলেন যে এদেশের প্রত্যেকটি মানুষ যদি এই ব্যবসা করে, ফ্যামিলির যত লোক এই ব্যবসায় যুক্ত থাকবে, ব্যবসার লাভ পার্সেন্টেজ আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? যে এই এলাকার যত মানুষ সবাই যদি এক ব্যবসা করে তাহলে ওই ব্যবসা চলবে কি? 3 জন করলে চলবে, 5 জন করলে চলবে, 10 জন করলে একটু কম লাভ হবে, 20 জন করলে আরো একটু লাভ কম হবে, 100 জন করলে হয়তো চলবে অথবা চলবে না। 1,000 মানুষ সবাই যখন করবে তো কার মাল কে নিবে? সব পচে যাবে। কিন্তু রব যে ব্যবসা দিয়েছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে পাকের তিলাওয়াত করে তারা আমার সাথে এমন একটা ব্যবসা শুরু করলো, তিজারাতান লান তাবুর, যে ব্যবসায় জীবনেও কোনোদিন লস আসার সম্ভাবনা নেই। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমি আমার সন্তানটাকে আমেরিকার ব্যবসা শিখাইলাম, লন্ডনের ব্যবসা শিখাইলাম, জাপানে ব্যবসার সাথে নেটওয়ার্ক করায় দিলাম, ওকে সিঙ্গাপুরের সাথে ব্যবসার এলসির ব্যবসা ব্যবস্থা করে দিলাম, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করাইলাম, কিন্তু আমার সন্তানকে সহজ ব্যবসা, যে ব্যবসাতে কোনোদিন ধস আসবে না, কখনোই লস আসবে না, সেটা হলো আল্লাহ পাকের কালামের তিলাওয়াত, এই ব্যবসাটা না আমি করলাম না আমার সন্তানকে দিয়ে করাইলাম, না আমি করলাম না আমার সন্তানকে দিয়ে করাইলাম। অথচ এই ব্যবসা এমন এক জায়গায় যদি এই ব্যবসা শুরু হয়, এর সফলতা আশেপাশের বাড়ি পর্যন্ত বিস্তৃত হতে থাকে। যেমন এখানে একটা ব্যবসার কেন্দ্র খুলে রাখছেন সৈয়দপুর হুসাইনে হাফিজিয়া মাদ্রাসা। কোরআনে পাকের তিলাওয়াত যখন শুরু হয়, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে রহমত এবং নূর নাজিল হয় এই জায়গায়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত শুরু হয় সেই ঘরে ডাইরেক্ট আসমান থেকে নূর নাজিল হয়। যেই মহল্লাতে কোরআনের তেলাওয়াত শুরু হয় সেই মহল্লায় আল্লাহর আরশ থেকে নূর নাজিল হয়। যেই কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, এই কণ্ঠ, এই জিহ্বা, এই জবান আল্লাহ পাকের কাছে এত দামি হয়, আপনারা শুনলে অবাক হবেন। পৃথিবীতে আমাদের দেশের সরকার কোন ব্যবসায়ীকে ক্রেস দেয়, কথা বলেন, দেয় না? দেয় না? ক্রেস দেয় অথবা গোল্ড মেডেল দেয়। কেন? সে আয়কর বেশি দিয়েছে, ব্যবসায় সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে, রাষ্ট্রের জন্য সে অনেক বড় কাজ করেছে, এই জন্য তাকে ক্রেস দেয়। এই জন্য সরকার প্রধান তাকে ডেকে নিয়ে তার হাতে কিছু দেয়। কিন্তু আপনি জানেন কি, কোরআনে পাকের তিলাওয়াত করে যারা, তাদের সাথে তাদের মর্যাদা কি পরিমাণে বাড়ে। এদের সাথে মুহাব্বত আর আকীদাতের সম্পর্ক কারা করে? আপনারা তো অবশ্যই শুনেছেন ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি। আমরা তো কিরাতে হাফস করি, আল্লাহর কোরআন 7 রকমের পড়া যায়। এই 7 তরতিবে যে কোরআন পড়ে, 7 তরিকায় এক এক ইমামের, মাযহাবের যেমন 4টা ইমাম আছে, কিরাতের ইমাম হলো ওইরকম 7 জন। তার ভিতরে একজনের কিরাত আমরা পড়ি কিরাতে হাফস। আমরা যে কোরআন শরীফ যেভাবে পড়ি, এটা কারি হাফস রাহমাতুল্লাহি আলাইহির কিরাত। আরেকজন কারি ছিলেন আসিম, ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি। ওনার এক সময় হলো কি, উনি যখনই কোরআন তেলাওয়াত করেন, রাত হোক দিন হোক, ঘুম থেকে জেগে হোক, সকাল বেলায় হোক, মুখ না ধুয়ে হোক, যখনই কোরআন তেলাওয়াত করেন তখনই ওনার মুখ থেকে এক প্রকারের সিরিয়াস রকমের সুগন্ধি বের হয়, সুঘ্রাণ বের হয়। এটা অবাক করা কাণ্ড। অনেক ছাত্র হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার এই কারিশমা কি? আমরা কিছু বুঝতেছি না। কত দুনিয়ার নাম করা বুজুর্গ কারি আল্লাহ ওয়ালাদের জবানে কোরআন তেলাওয়াত শুনলাম, বেশিক্ষণ তেলাওয়াত করতে থাকলে এখানেই গন্ধ করে। আর আপনি যখনই তেলাওয়াত করেন তখনই আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয়। হুজুর কাউকে বলেন, হুজুরের একদম শাগির্দে খাস, হুজুরের খাদেমে খাস এক ছাত্র, শুরু থেকেই শেষ পর্যন্ত হযরতের কাছে থেকে ইলমে কিরাতের মাহারত মানে অর্জন করেছেন, মাহারত অর্জন করেছেন। উনি যখন উস্তাদের কাছ থেকে চলে যাবেন, উনি বললেন, হযরত আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার কিছু খেদমতের সুযোগ আমাকে দিয়েছিলেন,
আমাকে একটা রহস্য না বললে আমি আপনার দরবার ছাড়ব না। সেটি কি? আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে কোরআন পড়লে সাথে সাথে মুখ থেকে গান বের হয়, এটার রহস্য কি? ইমামে আসিম রহমাতুল্লাহি আলাইহি ছাত্রের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বেটা, এই রহস্যটা আমি মৃত্যুর আগে কাউকে বলতে চেয়েছিলাম না, কিন্তু তুমি আমার শাগির্দে খাস, খাদেমে খাস, তোমার প্রতি আমার অনেক দুর্বলতা। তুমি যেহেতু অনেক বেশি জোর করে আমাকে ধরেছ, না বলে পারি না। শুনো, আমি শুধু কারি নই, আমাদের দেশে হাজারো হাফেজ আছে, সারা বছর বন্ধুরা আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করে না। হাফেজ কোরআন তেলাওয়াত করে, আলিম কোরআন তেলাওয়াত করে না। সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত নাই। মাস চলে যাচ্ছে, কোরআনে পাকের তেলাওয়াত নাই। আজকে সব জায়গাতে যে চূড়ান্ত অশান্তি, বিপর্যয়, তার কারণ রহমতের গ্রন্থ আর বাণী, যে বাণীর তিলাওয়াত আসমান থেকে রহমতের বাজেট নিয়ে আসবে, সেই তিলাওয়াত এখন মুসলমানের ঘরে তো বন্ধই হয়ে গেছে। উলামায়ে কিরামের ভিতরেও তেলাওয়াতটা কমে গেছে। আমি অনেক সময় বলি, আমরা 8 ভাই আলেম, এর ভিতরে হাফেজও আছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একা 24 ঘন্টায় যেই পরিমাণে তিলাওয়াত করতেন, আমরা 8 ভাই মিলে অতটুক তেলাওয়াত হয় না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এত বেশি তেলাওয়াত। রাত 2টার সময় যদি কেউ গেছে তো দেখবে যে আব্বাজান তখন কোরআন শরীফ পড়তেছে, অথবা ওজিফা, না হয় কোনো কিতাব পড়তেছে। এটাই ওনার কাজ, আর কোনো কাজ নেই। অথচ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কোনো একাডেমিক শিক্ষিত ছিলেন না। মাদ্রাসায় পড়ে কাফিয়া, শরহে জামি, মিশকাত পর্যন্ত পড়েন নাই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত উনি শরহে জামি পর্যন্ত পড়ায় গেছে। এক আজীব জিনিস, সেটা ভিন্ন কথা, সেদিকে যেতে চাই না। কোরআনে পাকের তিলাওয়াত তো খুদ উলামায়ে কেরামের ভিতর দিয়ে নাই, সাধারণ পাবলিক কি তেলাওয়াত করবে? এ কারণে সব জায়গায় বিপর্যয়। যে কোনো মুসিবত হলেই আমরা দোয়া কবুলের জন্য খতমে কোরআন করি না? কথা বলেন না কেন? যে কোনো সমস্যা হলেই খতমে কোরআন করে দোয়া করি। তার অর্থই হলো কোরআন তেলাওয়াত মানেই রহমতের বাহন। আর সেই তেলাওয়াত এখন আলেমদের ভিতরে নেই, অনেক হাফেজদের ভিতরে নেই। ওই রমজান মাস আসলে তেলাওয়াত। ইমামে আসিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, বেটা, আমি শুধুমাত্র কেবলমাত্র কোরআনে পাকের তিলাওয়াতের একজন কারি না, বরং কোরআনে পাকের তেলাওয়াতের একজন পাগল। আমি আমার জীবনের অধিকাংশ সময় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিতাম। একদিন আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমায় গেছি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কাছে এসে দেখে বললেন, আসিম, তোমার কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত বড় মজাদার, অনেক বড় চমৎকার, শুনতে যেমন শুদ্ধতা বিশুদ্ধতা তেমন। এজন্য আসো, আমি পয়গম্বর, তোমার যেই ঠোঁট দুটি দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ওই ঠোঁট দুটাকে আমি একটু চুমা খেতে চাই। ইমামে আসিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন যোগে বিশ্বনবী যখন বললেন, যেই ঠোঁট দুটি দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করো, সেই ঠোঁট দুটিকে আমি চুমু খেতে চাই, তখন আমি আমার মুখটা আগায় দিলাম। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঠোঁট দুটা যখন পয়গম্বরের মুখের ভিতরে নিলেন, পয়গম্বরের দেহানে মোবারক, মুখ মোবারকের ঘ্রাণ তখন আমার কানের আমার নাকের ভিতরে উপলব্ধি করলাম। মিশক আম্বরের চাইতে উন্নত ঘ্রাণ। এরপরে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর থেকে আমি কি দেখতেছি, অন্য কথা বললে এই ঘ্রাণটা বের হয় না। যখনই আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, তখন পয়গম্বরের মুখের ঘ্রাণটা আমার মুখ থেকে বের হয়। মুসলমান খুব ভালো করে জেনে রাখবেন, এই পৃথিবীর যে সমস্ত মানুষগুলি উন্নত ব্যবসা করে, এদেশের রাষ্ট্রপ্রধান তাদেরকে, বন্ধুরা আমার, গোল্ড মেডেল দেয়, তাদেরকে ক্রেস্ট প্রদান করে,
আর এই পৃথিবীর যে সমস্ত মানুষগুলি সবচেয়ে উন্নত মানের ব্যবসা আল্লাহ পাকের সঙ্গে, সেটি হলো কোরআনে পাকের তিলাওয়াত। আল্লাহর পয়গম্বর বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এই পৃথিবীতে নফল ইবাদতের যত স্তর আছে এর ভিতরে সবচেয়ে উন্নতটা হলো কোরআনে পাকের তিলাওয়াত। নবীজি আরো বলেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজান। এই পৃথিবীর মানুষ তোমরা তো কত কিছু দিয়েই বরকত অর্জন করো, আমি রাসূল তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো, কারণ আল্লাহর কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের জবান থেকে বেরিয়ে এসেছে। সুতরাং এটার টাচ যেখানে লাগবে, এটা যেখানেই ব্যবহার করবে সেই এরিয়া বরকতে ভরে যাবে। মুসলমান ভাইরা নিয়ে আমার খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যেই সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের উন্নত ব্যবসা চালাইতে থাকে, জানেন কি তার কন্ডিশন কি হয়? এই মানুষগুলি যখনই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে থাকে তখন আসমান থেকে ফেরেশতা জমিনের ভিতরে চলে আসে। ওই লোকের কোরআন তেলাওয়াত ব্যবসার সিস্টেম দেখে দেখতে দেখতে ফেরেশতা এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কোরআন পাঠকের বন্ধুরা আমার ঠোঁটগুলি চুমু খেতে থাকে। আমি ব্যবসায় উত্তীর্ণ হলে আমাকে রাষ্ট্রপ্রধান টেস্ট দিবে, গোল্ড মেডেল দেয়। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকলে নূরের তৈরি ফেরেশতাগুলি এসে তেলাওয়াতকারীর ঠোঁটগুলি চুমতে থাকে। এত দামি ব্যবসায়ী আমি। ফেরেশতা আমাকে রিসিভ করে, ফেরেশতা আমাকে মর্যাদা দেয়, ফেরেশতা আমাকে উপঢৌকন দেয়, ফেরেশতা আমাকে কি বলে আমার ওয়েলকাম দেয়, আমাকে সংবর্ধনা দেয়। ফেরেশতা তখন সংবর্ধনা দিতে থাকে। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয় এত সহজ ব্যবসা, এত উন্নত ব্যবসা, সেই ব্যবসা আজকে মুসলমানের ঘরে বন্ধ নেই। ছোটবেলায় দেখতাম প্রত্যেকটি মুসলমানের ঘর থেকে ফজরের পরে কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ বের হয়ে আসতো। এখন মহল্লা খুঁজে খুঁজে প্রতিদিন কন্টিনিউ ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, এমন ফ্যামিলি খুঁজে পাওয়া বড়, কথা বলেন না কেন, খুঁজে পাওয়া বড় কঠিন। আপনারা জানেন কোরআনে পাক এমন পাওয়ারফুল এক জিনিস, কোরআনে পাক এটার শুধু তিলাওয়াত যদি কোনো ব্যক্তি চালাইতে থাকে, দেখেন এই যে আমাদের দেশের আর্মি ভোটের সময় ভোটের আগ দিয়ে টহল দেয় না, ভোটের আগ দিয়ে টহল দেয় না, টহল দেয়। ওদের যখন টহল দেয় আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, ওনাদের হাতে তখন একটা রাইফেল থাকে, যেই গাড়ির উপর দিয়ে যাচ্ছে একজন কিন্তু রাইফেল এভাবে করে রেখে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে, উনি আমাকে একটা মেসেজ দিয়েছে, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, তবে সত্য হওয়ার সম্ভাবনা বেশি, তাহকিক করি নাই আমি, তো বলে ফেলছি। তো আমি জিজ্ঞেস করলাম যে এভাবে যে ধরে থাকে, হঠাৎ করে যদি হাতের ইসে ফায়ার হয়ে যায় তাহলে তো মানুষ হয়ে যাবে। তো আমাকে একজন বলল, হুজুর যেই মানে বন্দুক যে রাইফেল গুলি এভাবে তাক করে রাখে, ওর ভিতরে কোনো গুলি ভরা থাকে। কি ভরা থাকে না? গুলি ভরা থাকে। কারণ গুলি ভরে যদি গাড়ি ভাবে চলতে থাকে, হঠাৎ করে একবার ব্রেক করে ফেললো, অতর্কিত ভাবে সুইচ টিপা হয়ে যেতে পারে, তখন অনেক মানুষের প্রাণহানি ঘটবে। গুলিবিহীন শুধু রাইফেলটাই রেখে দিয়েছে। তারপরে বলেন তো দেখি, এই রাস্তা দিয়ে যখন সেনাবাহিনীর গাড়ি আসে, আইন ভঙ্গ করে কেউ রাস্তার আশেপাশে থাকলে থাকে না, ভেঙে চলে যায়। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। কি দেখছে? রাইফেল দেখছে, আসলে কিন্তু গুলি নাই। গুলিবিহীন রাইফেল এটা লাঠির চাইতে দুর্বল। গুলিবিহীন রাইফেল লাঠির চাইতে দুর্বল না? লাঠি দিয়ে যতটুকু কাজ করা যাবে, গুলিবিহীন রাইফেল দিয়ে সে কাজ করা যায় না। এরপরেও রাইফেল দেখলেই যারা দুষ্কৃতিকারী তারা সব ভেগে পালায়, আত্মগোপন করে। রাইফেল গুলি না থাকলেও যদি এটা দেখলে যদি অপরাধীরা আত্মগোপনে যায়, কোরআনুল কারীমের তরজমা ব্যাখ্যা ভিতরের মগজ কিছুই বুঝি নাই,
শুধু কোরআনের তেলাওয়াতটা রাইফেলের মতো ধরে রেখেছি। এটার কারণে আল্লাহ আমাকে হাজারো ঈমানের উপরে আক্রমণকারী শত্রু থেকে, নাস্তিক আর মুরতাদের আক্রমণ থেকে আমাকে হেফাজত করবে। শুধু তেলাওয়াতে, শুধু তেলাওয়াতে তরজমা, তাহকিক, ব্যাখ্যা, রমজ, গমজ আমক পর্যন্ত এগুলি যেতে হয় না, শুধু তেলাওয়াতেই এই কাজটা হয়। আজকে যদি প্রত্যেকটি ফ্যামিলিতে সবাই মিলে এই উন্নত ব্যবসাতে যোগদান করা যেত, তাহলে আমাদের নসিব কতই না ভালো হতো। আসেন এই গভীর রাত্রে আমরা নিজেরা নিজেদের সাথে চুক্তি করি। ওই যে টয়টা অমুক ভাই, মনে আছে না আপনাদের? উনি নিজেই চুক্তি করছেন, আর দুনিয়ার জন্য এত এত এভাবে দৌড়াদৌড়ি করব না, যদি করতেই হয় তো আখিরাতের জন্য। আসেন নিজেরা চুক্তি করি, আগামীকাল সকাল থেকে এত উন্নত মানের ব্যবসা আমিও ছাড়ব না, আমার স্ত্রীকেও এর লস হতে দেব না, আমার সন্তানকেও এই ব্যবসা থেকে দূরে থাকতে দেব না। আসেন প্রত্যেকের সিনাতে আল্লাহ পাকের কোরআন ঢুকায় দেন, আর প্রতিদিন মালিকের সাথে এই সফল ব্যবসাতে আমরা প্রত্যেকেই যোগদান করি। সকাল সন্ধ্যা কমপক্ষে 2 টাইম, 24 ঘন্টায় 2 বার আল্লাহ পাকের সাথে ব্যবসা করতে থাকলে দুনিয়ার সফলতা, আখিরাতের নাজাত নিঃসন্দেহে আমার কদম চুমবে। লম্বা কথা আর বলতে চাই না। আল্লাহ পাকের সাথে যে ব্যবসা কোনদিন লস হওয়ার সম্ভাবনা নেই, এই জাতীয় একটা ব্যবসা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই ব্যবসাটা আমরা করব তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কমপক্ষে পারলে প্রতিদিন এক পারা করে পড়ি, না পারলে কমপক্ষে 1 রুকু পড়ি। তাও যদি না সম্ভব হয়, কমপক্ষে প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন অবশ্যই পড়ব, কন্টিনিউ করব। খায়রুল আমালে মাদিম আলাইহি ওয়া ইন কাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো ওইটা যেটা কন্টিনিউ হয়, যদিও কম হয়, কন্টিনিউ হয়। আজকে 1 পারা পড়লাম, 3 দিন আর খবর নাই, পরের দিন 3 পারা পড়লাম, 9 দিন আর খবর নাই। ওর চাইতে দৈনিক 1 পৃষ্ঠা করে পড়া অনেক বেশি ফায়দা। আসেন, আমার কাছে অনেক সময় কলেজ ইউনিভার্সিটির ছেলে, তাদের অভিভাবকেরা আমার কাছে নিয়ে আসে, হুজুর ছেলেটার জন্য একটু দোয়া করেন। আমি ওদেরকে বুঝাই, বলি দেখো, একটা কম্পিউটার চলতে চলতে যখন হাঁপায় যায় তখন কি করে? রিফ্রেশ দেয় না? একটা মোবাইল চলতে যখন হাঁপায় যায়, একেবারে স্লো হয়ে গেছে, আর কাজ করে না ঠিক মতো, তখন রিস্টার্ট দেয় না? দেওয়ার সাথে সাথে কি হয়ে যায়? ওইটা আবার আগের মতো হয়ে যায়, ওর ভিতরে পাওয়ার চলে আসে। বলে আমরা এই মস্তিষ্ক দিয়ে দুনিয়ার হাজার কাজ করতে যখন স্লো হয়ে যায়, তখন কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে রিস্টার্ট করতে হয়। তখন আবার এই মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা গতি তৈরি করে দেন। এজন্য প্রতিদিন 2-3 বার রিফ্রেশ দাও, রিস্টার্ট করো। মস্তিষ্ককে রিস্টার্ট করতে চাইলে, রিফ্রেশ দিতে চাইলে কোরআনে পাকের তেলাওয়াতের এই অপশনে গিয়ে দিতে হবে, অন্য অপশন দিয়ে অত উন্নত হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই উন্নত ব্যবসার সাথে ইনভলভ হওয়ার তৌফিক দান করুক, মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যবসা নিয়মিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।